ও হ্যালো। আরে দোলা, কি ব্যাপার? কতদিন পরে তোর সাথে দেখা, কেমন আছিস? আমি ভালো আছি, কিন্তু তুই এখানে কেন? আমি তোমার হাজবেন্ডের জন্য এখানে অপেক্ষা করতেছিলাম। আর তুই তুই এখানে কি করিস? ও, তোর হাজবেন্ডের জন্য ওয়েট করতেছিস? তো তোর হাজবেন্ড কিসে করে আসবে? অটোতে নাকি বাসে? কি ব্যাপার দোলা, তুই এইভাবে কথা বলতেছিস কেন? আমার হাজবেন্ড কেনই বা অটোতে বা বাসে করে আসবে? বাই দ্য ওয়ে, ফার্স্টে তুই আমার গাড়ি থেকে দূরে দাঁড়া। তোর কারণে যদি আমার গাড়িতে একটা স্ক্র্যাচ পড়ে, ঠিক করতে কত টাকা লাগবে তার কোনো আইডিয়া আছে তোর? তোর সাথে কতদিন পরে দেখা হলো, তুই কি না আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করবি, তুই কেমন আছিস, আমার কথা জিজ্ঞেস করবি আমি কেমন আছি, আর তুই আমার সাথে এসে এরকম খারাপ ব্যবহার করতেছিস? আর তোর গাড়ির সামনে দাঁড়াইছিস, তাহলে কি এমন হয়েছে যে তুই আমাকে এভাবে ধাক্কা মারতেছিস? আরে আজব তো, তোর সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। আর প্রথম কথা হচ্ছে, তুই আমার গাড়ির সামনে দাঁড়িয়ে কি করছিলি সেটা আগে বল। আচ্ছা দুলা, উনি কে? আরে কি বলো, ওকে চিনবো না? ওকে খুব ভালো করেই চিনি। আমরা কলেজে একসাথেই পড়াশোনা করতাম। ও তো কলেজে টপার স্টুডেন্ট ছিল, খুব ভাব নিয়ে পড়াশোনা করতো। সব সময় মুখের সামনে একটা বই মেলে বসে থাকতো, না জানি পড়াশোনা করে মন্ত্রী মিনিস্টার হবে এমন ভাব করতো। কলেজের কোনো ছেলেকেরা পাত্তাই দিত না, না জানি কোন প্রধানমন্ত্রীর মেয়ে উনি। সব ছেলেরা ওর পিছনে ঘুরঘুর করতো, আর ও এমন গেট আপ নিয়ে চলাফেরা করতো, ওকে দেখে বাকি মেয়েরাও না জেলাস ফিল করতো। আমারও হিংসা হতো, কিন্তু আমি না ওর সাথে কথা বলতাম না। একই কলেজে পড়লে কি বান্ধবী হয়ে যায় নাকি? আর বাই দ্য ওয়ে, মিট মাই বয়ফ্রেন্ড। আর শোন, তোকে একটা কথা বলি, এই যে দামি গাড়িটা দেখতে পাচ্ছিস না, এটা কিন্তু আমার বয়ফ্রেন্ডকে আমাকে গিফট করেছে। আর আমার বয়ফ্রেন্ডের মান্থলি ইনকাম কত সেটা তুই জানিস? জানলে তো তোর পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। তোকে বলেই বা কি করব? তারপরও দেখা যখন হয়েই গেল, এত কথাই যখন বলছি, তখন এটাও বলে দিই, আমার বয়ফ্রেন্ডের ইনকাম মান্থলি 50-60 লাখ তো হবেই, আর পার ডে ইনকাম করে 5 লক্ষ টাকা। বুঝতে পারলি? তাই নাকি? এই গাড়িটা তোর বয়ফ্রেন্ড তোকে গিফট করেছে? বাহ, খুব ভালো কথা তো। আমি কি বলি, তুই না এরকম প্রেম ভালোবাসা না করে বিয়ে করে ফেল, তাহলে অনেক ভালো হবে। দেখ না, আমিও তো প্রেম ভালোবাসা না করে বিয়ে করে ফেলেছি। এই দেখ, ফ্রিতে না অনেক জ্ঞান দিয়েছিস, এখন কি তোর কাছ থেকে আমাকে জ্ঞান নিতে হবে? হ্যাঁ, তুই কি চাস তোর মতো একটা ছোট লোক ভিখারির বাচ্চাকে বিয়ে করে এই তোর মতো আংটি হয়ে তারপর চলাফেরা করব? এটা না অসম্ভব। যদি টাকা পয়সা থাকে না, তাহলে এভাবে আলিশান ভাবে চলাফেরা করা যায়। এখন আমাকে দেখে তোর জেলাস হচ্ছে। তুই কি চাস যে তোর মতো শাড়ি পরে তারপর রাস্তায় ঘোরাফেরা করব, রোদের মধ্যে দাঁড়িয়ে হাজবেন্ডের জন্য ওয়েট করব? এখন তোকে দেখে ভার্সিটির পোলাপানরা যদি দেখে কিভাবে হাসাহাসি করবে, একবার ভেবে দেখেছিস? তখনকার ভাবটা তোর এখন কোথায় গেল বলতো? ওই হাজবেন্ডকে বিয়ে করেছিস না, এর জন্যই তোর আজকে এই দশা। নাহলে রোডের মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকে নাকি কোনো মেয়ে মানুষ? আর কি বললি দোলা, কলেজ লাইফে ছেলেরা আমার প্রতি ক্রাশ ছিল, এখন আর আমার প্রতি ক্রাশ নেই, এখন আমাকে দেখলে উল্টা পথে দৌড়ায়, আমাকে আন্টি আন্টি ভাব লাগতেছে। আচ্ছা, আমাকে খারাপ লাগতেছে কোথা থেকে বলতো? আমি তো শাড়ি পরেছি, আর তুই শাড়ি পরা দেখি জাজ করে ফেললি আমার আমার স্বামীর, আমার শ্বশুরবাড়ির সম্পর্কে। তুই জানিস আমার শ্বশুরবাড়ির লোকেরা কত ভালো, তারা আমাকে কত ভালোবাসে। আর শোন, আমি না আগে অহংকার দেখাতাম না, আর এখনও দেখাই না, ঠিক আছে? আমি শাড়ি পরি কারণ আমার স্বামী আমাকে শাড়ি পরা দেখতে অনেক পছন্দ করে, এমনকি আমার শ্বশুরবাড়ির লোকেরাও অনেক পছন্দ করে। আর তুই আমার শাড়ি পরা দেখে আমার স্বামীকে তুই জাজ করে ফেললি যে আমার স্বামী কী চাকরি করে, আমাকে কী অবস্থায় রাখছে। কেন? শাড়িতে কি আমাকে খুব বেশি খারাপ লাগতেছে? খুব বেশি খারাপ লাগতেছে না, ঠিক আছে? আমাকে সুন্দরই লাগতেছে। আর শোন, এই সামান্য শাড়ি পরাতে যদি আমার শ্বশুরবাড়ির লোকজন আর আমার স্বামী হ্যাপি থাকে, তাহলে তো এটা আমার পরা দরকার, তাই না? আর আমি এরকমের শাড়ি পরা আছি দেখে, রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছি দেখে তুই আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক কিছু ভেবে ফেললি, তাই না? যে আমার হাজব্যান্ড ছোট লোক, তার নাকি আমাকে একটা গাড়ি কেনার দেওয়ার সামর্থ্য নেই। আর শোন, আমি যদি আমার হাজব্যান্ডের পরিচয় দিই না, তাহলে তোর পায়ের নিচে আর মাটি থাকবে না, বুঝতে পেরেছিস? নন স্টপ তুই আমাকে, আমার হাজব্যান্ডকে, আমার শ্বশুরবাড়ির লোকজনকে অপমান করিয়ে যাচ্ছিস। তুই কি জানিস আমার হাজব্যান্ড কি চাকরি করে? তোর কোনো আইডিয়াই নেই, ঠিক আছে? আমার অবাক লাগতেছে যে তুই আমাকে হিংসা করতি কলেজ লাইফ থেকে, আর আমি তোকে আমার কত ভালো বান্ধবী বাতাম। ছি! সরি, একটু লেট হয়ে গেল। ভালোই হয়েছে যে তুমি লেট করে আসছো। তুমি লেট করে আসো নে, আজকে আমি না এদের আসল রূপটা চিনতে পেরেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে আজব তো, তুমি কাকে স্যার বলতেছো? উনি তো একটা ফকিন্নির বাচ্চা, আর ফকিন্নির বাচ্চাকে কেউ স্যার বলে? হ্যাঁ, তোমার কথা ভুল হচ্ছে। সালাম টালাম দেওয়ার দরকার নেই। আরে তুমি চুপ করো, কাকে কি বলতেছো? তুমি এলাকার ডিসি,
আর ডিসি সাহেবের তুমি ছিল ওনার কারণে তো আজকে আমি প্রতিষ্ঠিত, যে কোটি কোটি টাকা কামাই শুধুমাত্র ওনার কারণে। উনি আমাকে শেল্টার না দিলে আজকে এই লেভেলে আমি আসতেই পারতাম না। হোয়াট? ডিসি মানে? আচ্ছা আমি তো কিছু বুঝতে পারছি না, এখানে কি হয়েছে? রাকিব, ও হচ্ছে আমার ফ্রেন্ড দোলা। আজকে অনেক বছর পরে ওর সাথে আমার দেখা, কিন্তু তুমি জানো ওর সাথে আজকে দেখা হওয়ার পরে আমি জানতে পারলাম যে ও নাকি কলেজ লাইফ থেকে আমাকে অনেক বেশি হিংসা করতো। ইভেন ও আমাকে ননস্টপ অপমান করেই যাচ্ছিল তোমাকে নিয়ে। তুমি নাকি একটা দারোয়ানের চাকরি করো, তুমি নাকি এই রোদের ভিতর আমার দাঁড়া করে রাখছো, একটা গাড়ি কিনে দেওয়ার মতো ক্ষমতা নেই। আর জানো ও আমাকে কি বলেছে? আমি নাকি এই শাড়ি পরে, সস্তার একটা শাড়ি পরে রাস্তার ভিতরে তুমি আমাকে দাঁড় করে রেখেছো। আচ্ছা বাদ দে, আমি ভেবেছিলাম অনেক দিন পরে তোর সাথে আমার দেখা হয়েছে, অনেক কথা বলবো, আড্ডা দিব, কিন্তু তুই তো আমার মুডটাই নষ্ট করে দিয়েছিস। তোর সাথে না আর কোনো কথা বলার ইচ্ছাটাই আমার নেই। শোনো, এই ধরনের থার্ড ক্লাস লোকজনের সাথে কথা না বলাই বেটার। আর শুনুন, আজকে এই মুহূর্ত থেকে আপনার চাকরি এখানেই শেষ। ওকে, এই চল। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, চলো। স্যার স্যার, আজকে তোর জন্য আমার চাকরি চলে গেছে। আবাদির বাচ্চা, আমার গাড়ির সামনে থেকে সর যা, তোর চেহারা একটু সাইড।